ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে 2025-এ ক্লার্ক পদে রিক্রুটমেন্টের জন্য বিস্তারিত নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 28/1/2025 এবং এই অনলাইনে আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 85টি। বিস্তারিত সিলেবাস এবং যোগ্যতা, কোয়ালিফিকেশান বিস্তারিত আমি জানাবো। কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার মোড বা কটা স্টেপে পরীক্ষা হবে, বিস্তারিত আমি জানাবো। আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন, প্রত্যেকেই যাতে জানতে পারে বিস্তারিত নোটিফিকেশান এবং সময় মতো অ্যাপ্লিকেশান করে দিতে পারে। এখানে আপনারা দেখে নিন টোটাল কটা ভ্যাকান্সি রয়েছে এবং কোন পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান রয়েছে, কত স্যালারি, বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, যেখানে ভ্যাকান্সি রয়েছে 16টি এবং কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েট এবং বেসিক নলেজ ইন কম্পিউটার। এরপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ক্যাশিয়ার। এইগুলোর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 26টি এবং এখানে কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডেসক্রিপটিভ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানেও ভ্যাকান্সি রয়েছে 26টি এবং এর কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েট এবং বেসিক নলেজ ইন কম্পিউটার, অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স। এরপর পরবর্তী যেটা রয়েছে 4 নম্বরে দেখে নিন ক্লার্ক, যেখানে ভ্যাকান্সি রয়েছে 4টি এবং কোয়ালিফিকেশান অনার্স গ্র্যাজুয়েট এবং বেসিক নলেজ ইন কম্পিউটার, এখানে ডিপ্লোমা থাকতে হবে। এরপরে রয়েছে 5 নম্বরে যেটি রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 7টি এবং কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। এরপরে পরবর্তী যেটি রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এটার ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 6টি এবং কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি এবং বেসিক কম্পিউটার নলেজ। এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশান। এর পরবর্তী আপনারা দেখে নিন যোগ্যতা কি থাকছে, বিস্তারিত আমি জানাচ্ছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কি সিলেবাস থাকছে পুরো বিস্তারিত আমি জানাচ্ছি। এজ লিমিট আপনারা দেখে নিন। লোয়ার এজ লিমিট হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 18, এসসি 18, এসটি 18, প্রত্যেকের ক্ষেত্রে 18 রয়েছে এবং আপার এজ লিমিট রয়েছে জেনারেলের ক্ষেত্রে 40 এবং এসসি এসটি ওবিসি এ বি এদের ক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে 45 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে 40। এই হচ্ছে এজ লিমিট এই কোঅপারেটিভ ব্যাংকে রিক্রুটমেন্টের জন্য। কোঅপারেটিভে রিক্রুটমেন্টের জন্য যে দুটো পরীক্ষা হবে, প্রথমেই প্রি এক্সামিনেশান অনলাইন এক্সামিনেশান হবে, যেখানে সিলেবাস থাকছে ক্লাস 10 লেভেলের এবং সিলেবাসের মধ্যে কি কি থাকছে আপনারা দেখে নিন। প্রথমে রয়েছে ইংলিশে রয়েছে যে পার্টগুলো আপনারা এখানে পরপর দেখে নিন, টপিকগুলো সব দেওয়া রয়েছে। এরপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যার ভিতরে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি আরও পার্ট রয়েছে, আপনারা পরপর দেখে নিন। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অ্যারিথমেটিক ও মেনসুরেশন। এরপর রয়েছে টেস্ট অফ রিজনিং এবং লাস্টে রয়েছে বেঙ্গলির মধ্যে থাকছে সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ ও লেখকের নাম। এই হচ্ছে এমসিকিউ পরীক্ষার সিলেবাস। ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য যে সিলেবাস অর্থাৎ সেকেন্ড পার্টে যে পরীক্ষা হবে সিলেবাস আপনারা দেখে নিন। ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ, প্রিসাইজ রাইটিং ইন ইংলিশ, ইমেল রাইটিং, ইংলিশ কম্প্রিহেনশন, স্মল প্যারাগ্রাফ রাইটিং ইন ইংলিশ,
যার টপিক থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এবং এমসিকিউ অন বেসিক কম্পিউটার নলেজ। এই হচ্ছে ডেসক্রিপটিভ যে পরীক্ষা হবে তার সিলেবাস। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন।